দেখুন বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন বেশ কিছু বকফুল নিয়ে নিয়েছি। এই সময় বকফুলটা খুব দেখতে পাওয়া যায় বাজারে। আজকে তাহলে তৈরি করা হচ্ছে বকফুলের পকোড়া বা বকফুলের বড়া। 5 মিনিট প্রথমে বকফুলগুলোকে জলে ভিজিয়ে রাখবো। পাঁচ মিনিট বাদে ফিরে আসছে। 5 মিনিট বাদে ফিরে এলাম। এবারে বন্ধুরা, বকফুলটাকে ভালো করে বেছে নেব। বেছে নেওয়া বলতে, এর মধ্যে একটা শক্ত শির থাকে। এইভাবে শিরটাকে বার করে নিয়ে একদম গোড়া থেকে কেটে নিতে হবে। এটাকে ফেলে দিতে হয়। এটা ফেলে না দিলে তিতো হয়ে যায়। বাছা বলতে শুধুমাত্র এটাই। এই দেখুন, এই মোটা মতো শিটটাকে কেটে নিতে হবে। বাকি আমি ফুলের এই গোড়াটা রাখবো। এটা রাখা থাকলে ধরে খেতে সুবিধা হয়, পাপড়িগুলো ছেড়ে যাবে না। এভাবে একটা একটা করে বেছে নিতে হবে। আমি একটা একটা করে ফুলকে বেছে নিয়েছি ভালোভাবে। এরপর একটা বাটিতে আমি বেসন নিয়ে নিয়েছি ব্যাটার তৈরি করার জন্য 150 গ্রাম, আর 50 গ্রাম মতো চাল গুঁড়ি নিয়ে নিয়েছি। এটা আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটে মতো কালো জিরে, 1 চিমটে হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এতে আপনারা কাঁচা লঙ্কা কুচিও প্রয়োগ করতে পারেন। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভালোভাবে মিক্স আপ করে নিচ্ছি শুকনোভাবেই। 50 গ্রাম চাল গুঁড়িটাও দিয়ে দিচ্ছি। এরপর হালকা হালকা জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না। পাঁচ মিনিট ধরে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এটাকে। দেখুন, 5 মিনিট ধরে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এটাকে। এবার আমি 5 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো। 5 মিনিট বাদে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে বেশ কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলটা অলরেডি হাই হিটে ভালোই গরম হয়ে গেছে। আমি এবার 1 চামচ মতো তেল 5 মিনিট ধরে রেস্টে রাখা ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই গরম তেলটা দিলে একদমই তেল চিপচিপে থাকে না। যখন ভেজে তুলবেন বড়াগুলো বা পকোড়াগুলো, সেই সময় দেখবেন তেল চিপচিপে ভাবটা একদমই থাকবে না। ভালো করে আরেকবার ফেটিয়ে নিলাম। এবারে মিডিয়াম হিটে আঁচটাকে দিয়ে দিচ্ছি। বকফুলগুলোকে আমি এবার ব্যাটারে ডুবিয়ে ভাজতে দেবো। একটা পিঠ ভেজে নেওয়ার পর আর একটা পিঠ উল্টে দেব। এই মুচমুচে বকফুলের বড়া দিয়ে আপনারা যদি গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে খান, অসাধারণ খেতে লাগে। আবার আপনি সন্ধ্যার স্ন্যাক্স হিসেবেও এটা অবশ্যই খেতে পারেন।
চায়ের সঙ্গেও এটা খুব ভালো জমে যেতে পারে। যেগুলো গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে সেগুলোকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত বকফুলগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো মুচমুচে এই বকফুল ভাজা অসাধারণ খেতে। আপনারা অবশ্যই গরম গরম ভাত এবং ডালের সাথে শুধু বকফুল ভাজা দিয়েই আপনাদের দুপুরে খাওয়া হয়ে যেতে পারে। আর আগেই বলেছিলাম সন্ধ্যার স্ন্যাক্স হিসেবেও এটা ব্যবহার করা যেতে পারে। বকফুলের কিছু উপকারিতা আছে, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আমি। বকফুলের মধ্যে ক্যালসিয়াম থাকার কারণে হাড়ের ক্ষেত্রে উপকৃত হই আমরা। খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। আয়রন থাকার জন্য যারা অ্যানিমিয়াতে ভোগেন তাদের পক্ষে খুব উপকারী। ডায়াবেটিসের রোগীরাও নিশ্চিন্তে খেতে পারবেন এটা। ভিটামিন সি থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বাড়িয়ে দেয়। শরীরে দুর্বলতা দেখা দিলে বকফুল খেলে শরীর অনেকটা ভালো হয়ে যায়। পেট পরিষ্কার না হলে বকফুল খেলে তাতেও খুব কাজ দেয়, পেট পরিষ্কার হয়ে যায়। শুকনো কাশি হলে 2-3টে বকফুল নিয়ে একটু রস করে নিয়ে গরম গরম খেয়ে নিতে হবে, তাতে শুকনো কাশি ভালো হয়ে যায়। তাহলে এই ছিল আজকের বকফুলের পকোড়া এবং তার উপকারিতাও আপনাদের জানিয়ে দিলাম। আপনারা অবশ্যই এটা সিজন চেঞ্জের সময় বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, নিজেরাও খেতে পারেন। খুব উপকারী একটি ফুল। এবং এটা বলে রাখি, এটা ভেজে খাওয়ার জন্য এর উপকারিতা একদমই নষ্ট হয় না। তাই বকফুলের পকোড়া অবশ্যই নিশ্চিন্তে খেতে পারেন, তাতে এর সমস্ত উপকারিতাই আপনারা পাবেন। তাহলে এই ছিল আজকের বকফুল পকোড়া বা বকফুলের বড়া। খুব সহজ একটি রেসিপি, অবশ্যই করে খেয়ে দেখবেন। আর আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব চ্যানেলটিকে অবিলম্বে সাবস্ক্রাইবটা করে রাখবেন, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, যাতে সমস্ত নতুন নতুন রেসিপির ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার বংদিশারি কিচেন চ্যানেলটি অবশ্যই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট উইকে। একটু পরে সার্ভ করে দেখাচ্ছি।